আমি এখন নিয়ে যাচ্ছি সাইকেলটা। সাইকেল চালানো শেষ, এখন এই যে এই করছে। চলো সাইকেলটা ধরো তোমার, চলো সাইকেলটা চলো চালাও। চশমাটা কে পরবে? আর চোখ, হ্যাঁ চোখটা খারাপ হবে তো, চশমাটা পরো। এই দেখ ময়নাকের চোখটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। পরে থাকো, পরো পরো চশমা পরো তোমার, আমার ভাল লাগছে না। এটা কি ধরনের চশমা পরা? কানের কাছে কে পরবে? কানের কাছে। চলো সাইকেলটা নিয়ে চলো তোমার, চলো। আসলে এত এবড়ো খেবড়ো রাস্তা তো এইখানটা, ঠেলে ঠেলে নিয়ে চলো। শিখেছে অল্প অল্প একটু শিখেছে সাইকেল চালানোটা, এতটাও এখনো মানে একদমই হয়নি, পাটা কুলোয় না তো, তাই একটু অসুবিধা হয়। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা বাজারে এসেছিলাম, মৈনাককে স্কুলে নিয়ে যাইনি, কারণ ওর চোখের একটা প্রবলেমটা শুরু হয়েছে। এক বাচ্চা থেকে আরেক বাচ্চা শুরু করে দিয়েছে অলরেডি ওদের স্কুলে, ওরও হচ্ছে। মা একটু তাকাও, চোখটা তোমার কি হয়েছে দেখি। চোখটা ব্যথা করছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, একদম তুমি ভালো হয়ে যাবে। অ্যাকচুয়ালি মৈনাকের চোখে জয় বাংলা হচ্ছে। এখনকার ওয়েদার যেহেতু ঠান্ডা গরম তো বাজারে গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি ঘুগনি, যে দেখতে পাচ্ছ আমাদের এখানের ঘুগনি। যেমনই হোক কিন্তু এত টেস্টি বানায় না এখানকার ঘুগনি, খুব সুন্দর, মানে দারুণ টেস্টি বানায়, তাই না সোনা? এখানে হচ্ছে আটার লুচি, দাঁড়াও। তো এই যে মৈনাককে আমি দিয়ে দিয়েছি, এখানে লুচি রয়েছে, আর এখানে মাঝে মাঝে একটু ট্রিট দিয়েই দিই মৈনাক, মাঝে মাঝে না, এটা মানে হঠাৎ করে, প্রায় আজকে মনে হয় 20-22 দিন পরে একটু ওকে দিই। দাঁড়াও না, আমি তো খেয়ে নিচ্ছি নাকি। তো এই যে মৈনাককে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের খাবার, খেয়ে নিই এবার। ভাবতে পারিনি আমাদের সঙ্গে মানে এটা এত বড় একটা স্ক্যাম হয়ে যাবে। আবার রাস্তার ধারে যায় না, বক্সের ভিতরে আর একটা ছোট বক্স, জানি না কি রয়েছে। আশা করি যে জিনিসটা আছে, মানে এত স্ক্যাম হচ্ছে চারিদিকে না, যার জন্য টেনশনে থাকি যে কোনো জিনিস অর্ডার দিলে। আর বুঝতে পারছি না ইট পাথর না কি দিয়ে দিয়েছে, বুঝতে পারছি না ভালো করে। আর একলা হাতে ভিডিও করতে হচ্ছে না, আমি এখন এই জন্য কী করি, ভিডিও করে নিই আমি ব্যাপারগুলোকে। ভিডিও করে রাখলে কি হয়, পরবর্তীকালে কি হয়, আমি যে পুরো ওপেন করলাম ব্যাপারটা ওদের, সেটা থাকবে, ওদেরকে আমি দেখাতে পারবো। অনেক সময় ওরাও বলতে পারে যে আপনারাই হয়তো উল্টোপাল্টা কিছু করেছেন, সেই জন্য আর কি। আচ্ছা, একটা হাতে যেহেতু খুলতে হচ্ছে, তো কালকে অর্ডার করেছি, আজকেই চলে এসেছে। ব্যাপারটা কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে, কেমন একটা সে মাথার ক্রিমের মতো গন্ধ পাচ্ছে। এটা হচ্ছে ধূপ, হাত দেয় না, দাঁড়া দাঁড়া, ধূপ দিয়ে দিল শেষ সবে মাত্র, আমাকে হাত দেয় না শেষ পর্যন্ত আমার ধূপ। এই যে সে ফাইনালি জিনিসটা তোমাদের দেখাচ্ছি, ভালো করে প্যাকেট থেকে বের করে। এই দেখো সেই জিনিসটা, সরে যাও, আমাকে আলোতে দেখাতে দাও। অনেক চিন্তা ভাবনা করার পর ফাইনালি এই যে এইটা হচ্ছে ব্যাপারটা। তো এটার দাম নিয়েছে 144 টাকা, আর এটা একটা সুন্দর শোপিস, আর এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমরাও পারচেস করতে পারো। এটা কিন্তু খুবই অসাধারণ একটা জিনিস। তো তোমরা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, তাই না?
সব কিছু ওই ফ্লিপকার্টের জিনিসটা আনবক্সিং করার পর তারপরে তো আর বসে থাকা যায় না, সংসারের এবারে কাজে মন দিতে হবে, তাই না? তো এই চালগুলো তোমরা কি সবাই চিনতে পারছো? অনেকে নাও চিনতে পারছো, তো আমি বলেই দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে ব্ল্যাক রাইস। আমার মামা শ্বশুরের বাড়িতে এটা চাষ করেছিল ওরা, তো আমাকে কিছু দিয়ে গিয়েছিল। তো ভাবলাম আজকে কি করব, মা ছেলে আর কি খাবো বলো, তো ভাবলাম শর্টকাটে কিছু একটা রান্না করি। আর ব্ল্যাক রাইস দিয়ে নাকি খুব সুন্দর খিচুড়ি হয়, আমার মামি শাশুড়ি মা বলেছিল। তো ভাবলাম যে চলো আজকে এই ব্ল্যাক রাইস দিয়েই খিচুড়িটা করি। আর এটা কিন্তু খুবই হেলদি ডায়াবেটিস রুগীদের জন্য, এমনকি যারা ডায়েট করছে, এমনকি সমস্ত রকম মানুষদের জন্য, মানে হেলদি আনহেলদি মানুষদের জন্য হচ্ছে তোমার এই ব্ল্যাক রাইসটা কিন্তু খুবই খাওয়া ভালো। তো এই যে দেখতে পাচ্ছ ডাল মিশিয়ে দিচ্ছি, আর অদ্ভুত একটা কালারের এই চালটা। তো তারপরে দেখো আমি এবার রান্না করার জন্য রেডি হয়ে গেলাম। আর এই চালটা যখন ধুচ্ছিলাম না, মানে তোমাদের কি বলবো, এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল না এই চাল থেকে, মানে আলাদা করে আর আমাদেরকে আর গরম মশলা গুঁড়ো দিতে লাগবে না। কিন্তু ওই যে বলে কিন্তু তবু আমাদের গরম মশলা গুঁড়োটা চাই, তাই না? তো মানে অবাক হয়ে যাবে তোমরা, এত সুন্দর একটা মিষ্টি গন্ধ, যেমন ওই গোবিন্দভোগ চালে বাসমতি রাইসে যে গন্ধটা থাকে ঠিক একই এই চালে রয়েছে। আর অসাধারণ সুন্দর লাগছিল তো ধুতে। আর ধুতে ধুতে দেখছি যে প্রচণ্ড রকমের একটা কালার মতো বেরোচ্ছে। আমি তো প্রথম ভাবছি কি এটা কি কোনো কালার। আগে তখন একবার মামি শাশুড়ি মার সঙ্গে কথা হয়েছিল, তখন উনি বলেছিলেন যে না কালার না, এটা হচ্ছে চালেরই একটা কালার, মানে তো সেটাই হচ্ছে ব্যাপার। তো সুন্দর একটা কালারগুলো দেখছি, ধুতে 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 দেখছিলাম কালারগুলো প্রায় উঠেই যাচ্ছিল। মানে একটা মিষ্টি যে কালার থাকে যে কোনো জিনিসের, সেই রকমই হচ্ছে মানে নিজস্ব একটা চালের কালার এটা। তো ধুতে ধুতে দেখো মানে অনেকক্ষণ ধরে ধুচ্ছিলাম যাতে ভালো করে নোংরা আবর্জনাগুলো যা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাক। উইকের শেষ দিনগুলোতে আমার বাড়িতে এইগুলোই পাওয়া যাবে, কারণ আমি আর বাজার করতে যাই না। মৈনাকের পাপা এলে ও সমস্ত রকম বাজার করে যায়, আর আমরা এই কয়েকটা দিনে আমি আর মৈনাক মিলে সমস্ত সবজি খেয়ে শেষ করে দিই। তো তারপরে দেখো চাল আর ডাল আর অল্প একটু নুন দিয়ে চাল টাল দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছিলাম। তো আমি হেলদিভাবেই যখনই খিচুড়িটা রান্না করি হেলদিভাবেই করার চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছ আর কিন্তু গরম ফুটে গেছে, তাই হেলদি হেলদি জিনিসগুলোই খেতে হবে। তো তারপরে দেখো এই যে রান্না করতে শুরু করে দিয়েছি আমি অল্প একটু মশলা টশলা দিয়ে, যা দেখতেই পাচ্ছ তোমরা আমি কিভাবে রান্না করি খিচুড়ি। মানে সবসময় এরকমভাবেই খিচুড়ি রান্না করি তেমন না, মানে শর্টকাটে কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটাই আমি চেষ্টা করছি। তো তোমরা দেখতেই পেলে আমি শর্টকাটে কিভাবে খিচুড়িটা রান্না করি। তো মানে আর কি বলবো তোমাদেরকে, আমি খুবই একটু এখন একটু কুঁড়ে হয়ে যাচ্ছি, মানে কষ্ট করে রান্না করে খেতেও যেন কষ্ট লাগে। তো সেই জন্য কী করি, মা ছেলের জন্য খিচুড়িটাই তো রান্না করছি আর ব্ল্যাক রাইস দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত মশলাগুলোই কিন্তু আমি ওই সেদ্ধ করা চালের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো কালারটা কেমন একটা মানে হালকা ওই বেগুনি বেগুনি কালার টাইপের চালটা দেখাচ্ছে। পরবর্তীকালে এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো, পুরো হলুদ কালারই হয়ে গেছিলো। তো ফাইনালি দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে গরম গরম। আর সব থেকে আমার কি ভালো লাগে জানো, আমি যতগুলোই রান্নাগুলো করি কেন, সমস্ত রান্নাগুলো আমার ছেলেকে কেন্দ্র করেই করি। আর আমি বুঝতে পারি না আমার ছেলে আমার হাতে রান্না খেতে এত ভালোবাসে, তো ভীষণও পছন্দ করে এই খাবারগুলো। আরও খুব মানে চেয়ে চেয়ে খেয়েছে, মা আমি আমাকে দাও, আরও আমাকে দাও। তো আজকের মেনুটা আমাদের এটাই হয়েছিল। আর এই থালার মধ্যে যত তোমরা খিচুড়ি দেখতে পাচ্ছ, যা কিছু খাবার দেখতে পাচ্ছ, সমস্ত কিন্তু মৈনাক খেয়েছে, তো এই লঙ্কাটা ছাড়া। তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে হয়েছে, তোমাদের বলেছিলাম কালকে না হলে পরশু দিন আমি এই ভিডিওটা আপলোড করব তোমাদের কাছে, চিয়া সিডের ব্যাপারটা। তো এই যে আমি ওর জন্য আগের বারে তো তোমাদের বলেছিলাম যে আমি ওকে ওই মৌসম্বির জুস দিয়ে আমি ওকে দিয়েছিলাম খেতে। তো এবারে আমি দিয়েছি বেদানার জুস। আর আমি এগুলো দিয়ে খাইয়ে থাকি ওকে, সরি ভুল বলে দিচ্ছিলাম, খাইয়ে থাকে। আর সঙ্গেও কিন্তু আমিও খাই এভাবে এগুলো। হ্যাঁ খাবার খেয়েছে, মুখ ধুনি এখনো। কেমন লাগছে খেতে? দারুণ খেতে, দারুণ খেতে। চলো এখানে দাঁড়িয়ে তাড়াতাড়ি খেয়ে না। বাটারফ্লাই বাটারফ্লাই হোয়ার আর ইউ গোয়িং, এটা খুব ট্রেন্ডে চলছে এই গানটা। তো যাই হোক, দেখো এই প্রজাপতিটা কত সুন্দর। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাইকে এখন জানাই টাটা।